একটা সহজ এক্সাম্পল, যেটা শ্রীলঙ্কা মিস করে গেছে, আমরা করতে পারি। আমি প্রায়ই বলি যে আমাদের একটা বিশাল অ্যাডভান্টেজ হচ্ছে লোকেশন। বাংলাদেশ থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ইকোনমি 0 কিলোমিটার দূরে ভারত। বাংলাদেশ থেকে সেকেন্ড বৃহত্তম ইকোনমি চায়না অন ইয়ার 67 কিলোমিটার দূরে, নট ভেরি, মানে 100-র নিচে। আমার আরেকটা বড় ইকোনমি আসিয়ান ইকোনমি। সো 3টা বড় ইকোনমির সেন্টার পয়েন্ট বাংলাদেশ। বাংলাদেশ থেকে এই 3টা ইকোনমির যে কোনো একটা বড় এয়ারপোর্টে যেতে গেলে মাত্র 2 ঘন্টা সময় লাগে। আমি 2 ঘন্টায় কুনমিং যাই, 2 ঘন্টায় দিল্লি যাই, 2 ঘন্টায় ব্যাংকক যাই। সো আমি যদি দেখি এরকম একটা, প্লাস আমার সিপোর্ট আছে, এরকম লোকেশনে আমাদের একটু চিন্তা ভাবনা করে পলিসি পরিবর্তন দরকার। আমি কোন পলিসিটা বলছি এই কারণে যে যদি আমি বলি বাংলাদেশের মতো ইকোনমিতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ম্যাসিভ হবে কি না, আমার কাছে মনে হচ্ছে দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট। আমাদের মতো এত ল্যান্ড নাই যেটা করতে পারবো। তাহলে আমাদের মূল শক্তিটা কোথায়? একটা শক্তি হচ্ছে আমাদের ম্যান পাওয়ার, আমাদের এডুকেটেড গ্রুপের অ্যাডভান্টেজ হচ্ছে তারা ইংরেজিতেও কথা বলতে পারে, যেটা অনেক দেশে নাই এই অঞ্চলে, ইন্ডিয়া ছাড়া। একটা গ্রুপ। তৃতীয় হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল সেক্টরকে স্টেবিলিটি আনা। কী কারণে বললাম, ঢাকা থেকে যদি, মানে ইউরোপের আমি আরেকটা এক্সাম্পল, এটা অনেকবার আলোচনা করেছি বিভিন্ন জায়গায়, আমি ইউরোপের এয়ারলাইন্সগুলো এক্সপান্ড করতে পারছে না এশিয়াতে, তাদের কোনো জায়গা নেই, কেউ ফুটপ্রিন্ট দিচ্ছে না। কীরকম দিচ্ছে না? কোনো এয়ারলাইন যদি ইন্ডিয়া যেতে চায়, ইন্ডিয়া বলবে না আমার 5টা এয়ারলাইন্স আমি গ্রোথের জন্য বসে আছি। তারা যদি বলে আমি সিঙ্গাপুর যেতে, সিঙ্গাপুর কেউ দিতে চাচ্ছে না। একমাত্র দেশ বাংলাদেশ যার সব কানেক্টিভিটি আছে। এখন আমরা যদি খুব বুদ্ধিমানের সাথে বিভিন্ন এয়ারপোর্টের সাথে বিভিন্ন এয়ারলাইন্সের হাব তৈরি করতে পারি, বলি যে তোমরা ঢাকাকে সেন্টার করে, সিলেটকে সেন্টার করে, চিটংকে সেন্টার করে চালাও, তুমি আমার কাছে যা বিজনেস করবা তুমি তো আমাকে ফি দিচ্ছ, কিন্তু বাড়তি সুবিধা অন্য জায়গায় হবে। তখন ব্যাংকিং সেক্টর যারা ফাইন্যান্স করে এই সবগুলো দেশের ইকোনমিতে ফাইন্যান্সিয়াল লিঙ্কেজ আছে প্রত্যেকটা বড় ব্যাংকের, তারা বলবে সিঙ্গাপুর ইজ টু কস্টলি, আমি ঢাকায় চলে যাই, কারণ ঢাকা থেকে কোথাও মুভ করা সহজ হবে। সুতরাং আমাদেরকে একটু স্ট্র্যাটেজিক হতে হবে, ওয়ার ইজ, এবং এইখানে যদি ব্যাংকিং সেক্টর আসে, সাথে ইন্স্যুরেন্স সেক্টর আসবে, ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে সব ইন্স্যুরেন্স কিন্তু সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে চেষ্টা করছে। মালয়েশিয়া ইজ এ কর্নার এরিয়া, মানে এই সেন্সে যে সেখান থেকে যদি ইন্সপেক্টর বলে যে দিল্লিতে, ইন্ডিয়াতে একটা অ্যাক্সিডেন্ট আমি ইন্সপেক্ট করতে চাই, আমি কমপ্লায়েন্স দেখতে চাই, সবই ঢাকা থেকে সবচেয়ে সহজে সম্ভব। সো এটা করতে গেলে প্রথম দায়িত্ব হবে আমি মনে করি এয়ারপোর্টগুলোকে ইন্টারন্যাশনাল হাবে পরিণত করা। এর মধ্যে একটা এয়ারপোর্ট বলে ফেলতে পারি আমি যে এর অর্ধেক বাংলাদেশ বিমান দেখবে। আমার যদি বাংলাদেশ বিমানকে এক্সপান্ড করতে হয়, সেটা আমি সুদূর প্রসারী মনে করি, এত ইনভেস্টমেন্ট করার সুযোগ এই মুহূর্তে বাংলাদেশের নাই। এটা যখন আমি করব, তখন তার সাথে ব্যাংকিং সেক্টর আসবে, তার সাথে ইন্স্যুরেন্স সেক্টর আসবে, শুধু ইন্স্যুরেন্স না, অনেক ধরনের স্ট্যান্ডার্ডাইজেশনের কমপ্লায়েন্স লাগবে, সবগুলো যদি ওখানে আসবে, তখন বাংলাদেশের ইকোনমি কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। সো আমার সার্ভিস সেক্টরের যে গ্রোথটা সম্ভব, তখন ঢাকা থেকে দেখবেন অডিটর যাচ্ছে চায়নাতে, অডিট করে চলে আসতেছে, ঢাকা থেকে ইন্ডিয়াতে যাবে, কারণ এই সমস্ত বড় ইন্ডাস্ট্রি যারা ব্যাংকিং সেক্টর বলি, ইন্স্যুরেন্স সেক্টর বলি, দেখেন তারা সিঙ্গাপুরে আছে, তারা কিন্তু ইন্ডিয়াতে যাবে না। কেন যাবে না? ইন্ডিয়া ইজ এ হাইলি রেগুলেটেড কান্ট্রি। চায়নাতে যাবে না, চায়না ইজ এ হাইলি রেগুলেটেড কান্ট্রি। সুতরাং তারা চেষ্টা করবে যে এমন একটা ইকোনমি যেখানে রেগুলেশনটা এত টাইট না, কিন্তু কানেক্টিভিটি ভেরি গুড। সো আমাদের একটা জোর দেওয়া উচিত গ্লোবাল কানেক্টিভিটিতে আসা। এটা যখন হবে, ইকোনমির মুভমেন্ট বদলে যাবে। কেন বদলে যাবে? যখনই আপনি হাব তৈরি করবেন, বাংলাদেশে হাব নাই বলে ঢাকা থেকে ট্রাভেল করা কস্টলি, যখনই আমি হাব তৈরি করব, তখনই দেখবেন বাংলাদেশের সাথে যে কোনো দেশে যাওয়াটা চিপার হবে। তাহলে আমার ম্যান পাওয়ারের অ্যাডভান্টেজটা আমি পাবো, ম্যান পাওয়ার এক্সপোর্টের অ্যাডভান্টেজটা পাবো। তখন বাংলাদেশ থেকে ফুল বিক্রি করতে পারবেন ইউরোপে, কারণ ইউরোপিয়ান এয়ারলাইন্সগুলো আসবে। তার মানে আমার এগ্রিকালচার প্রোডাক্ট, যেটা পচনশীল প্রোডাক্ট, এগুলোকে আমি নিতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। সো আমি এই যে মার্কেট কানেক্টিভিটি, এটা আসলে এয়ারলাইন্স কানেক্টিভিটির মাধ্যমে সম্ভব। আমরা এতদিন পর্যন্ত এটা ট্রাই করিনি। আমার মনে হয় এটা সময় এসছে ট্রাই করার। এয়ারপোর্ট আমাকে বানাইতে হবে তা না, অনেক এয়ারলাইন্স আছে লং টার্মে ইনভেস্ট করে বলবো যে আমি এশিয়ান মার্কেটটাকে দখল করতে চাই, কম্পিট করতে চাই, আমি একটা হাব চাই। হাব মানে হচ্ছে সে ছোটো ছোটো ফ্লাইট দিয়ে দিল্লি থেকে মানুষকে ঢাকায় আনবে, সিঙ্গাপুর থেকে আনবে, এনে এখান থেকে সে সোজা ইউরোপে নিয়ে যাবে। এই যে হাব অ্যাক্টিভিটিগুলোকে আমার মনে হয় এটা আনা উচিত বাংলাদেশে। এটা অনেকটা সিঙ্গাপুরের মডেল, কিন্তু ভেরি ডিফারেন্ট মডেল। এবং আমাদের যে ম্যান পাওয়ার, তখন দেখবেন সফটওয়্যার ইন্ডাস্ট্রি আমার এখানে আসবে,
তার মানে প্রচুর ইন্ডাস্ট্রি আমার এখানে, এবং এগুলো সবই এডুকেটেড গ্রুপ আসবে, তখন হোটেল ইন্ডাস্ট্রি বেরোবে, ট্যুরিজম বাড়বে। তো আমার ইকোনমি বাড়ানোর জন্য আমি যদি মনে করি সব এগ্রিকালচার ইন্ডাস্ট্রি দিয়ে করবো, এটা তো ডোমেস্টিক ইকোনমির জন্য। আরেকটা হচ্ছে এটা যদি হয় তখন দেখবেন মুভমেন্টও বদলে যাবে। এখন পৃথিবীতে চাইনিজ ইকোনমি মোর মুভিং ইনটু দি টেকনোলজি সেক্টর, তার অনেক লেবার ইন্টেন্সিভ সেক্টর সে এখন মুভ করে আসতেছে আউটসাইড। তখন বলবে যে ঢাকায় যাই। দ্বিতীয় যেটা আসা উচিত এর সাথে, সেটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল সেক্টরে মেজর রিফর্ম করা, যাতে করে ইন্ডাস্ট্রিগুলো এখানে আসতে পারে। কারণ সে যখন আসবে সে কিন্তু লেনদেন করবে, গ্লোবাল লেনদেন করবে। সুতরাং সেই রিফর্মটা তৈরি করা, সেই রিফর্মটা যেন ফেয়ার হয়। এর সাথে আরেকটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে রিফর্মে আনা। রিফর্ম বলতে কী বোঝাচ্ছে, যে আমি যখন একটা ট্যাক্স রুল দেবো, আমি বলবো এটা 5 বছরের জন্য প্রযোজ্য। ইন্ডাস্ট্রি যেন বুঝতে পারে যে আমি এখানে গেলে আমি হঠাৎ করে গভর্নমেন্ট চেঞ্জ করবে না। সুতরাং আমার কাছে মনে হয় ওভারঅল আমরা যে সিদ্ধান্তগুলো নেই, এই সিদ্ধান্তগুলো অনেকটা দিন আনতে দিন খাওয়ার মতো। আমরা এখনও যে কথা বলি এই মুহূর্তে বাজেটের ডেফিসিট, এই চিন্তাভাবনা দিয়ে আপনি দেশকে বড় করতে পারবেন না।